সালাতের মাধ্যমে সালাতের সহিত কিভাবে যাকাত আদায় হয় এই বিষয়ে আজকের ভিডিও। রাহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমার সালাম রহিল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এমন একটি বিষয় কনসেপ্ট করব যাহা আপনার জীবনের ভুল সংশোধনের কাজে লাগিতে পারে। বিষয়টি হইল আত্মশুদ্ধির যাকাত কি এবং এই আত্মশুদ্ধির যাকাত আমরা কাহাকে দিব, আর এই যাকাত নারী এবং পুরুষ উভয়ের জন্যই কি হবে? নারী এবং পুরুষ উভয়ই কি এই যাকাত দিতে হবে? হ্যাঁ, নারী এবং পুরুষ যদিও আমরা একত্র মিলন করিয়া থাকি, একত্র সংসার জীবন যাপন করিয়া থাকি, তারপরেও দুজন দুজনার আলাদা আলাদা দেহ, তাই আমাদের যাকাতটিও এইরকম আলাদা আলাদা ভাবেই দিতে হবে। আমরা যদি শৈশবে হাবিল কাবিলের কথা ধরে নেই, যে ওই সময় এই যাকাত প্রথমে নাজিল হয়েছিল হাবিল ও কাবিলের উপর, তাহলে এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হইল হাবিল কাবিলের আল্লাহর দরবারে কিছু চাওয়া পাওয়ার ছিল। তো যদি আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, তাহলে আমাদের কি করতে হবে? যাকাত দিতে হবে। এই শিক্ষাটা হাবিল এবং কাবিল আমাদিগকে দিয়ে গেছেন। তো আমরা যদিও আদম আলাইহিস সালামের বংশধর, আমরা বনিয়াত আদম, তাই আমাদের ওই দিকে লক্ষ্য করাটা দোষণীয় নয়। তো আমরা এই যাকাত কিভাবে দিব, এইটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করিয়াছি প্রধান যাকাত বিষয় নিয়ে, আর আজকের ভিডিওতে হচ্ছে আত্মশুদ্ধির যাকাত। আত্মাকে আমরা কিভাবে শুদ্ধ করব, আমি একটি এক্সাম্পল দিতে চাই। আমাদের পরিবারে যেমন স্বামী, সন্তান, স্ত্রী, মানে আমাদের পরিবারটা পুরোটাই সম্পর্কে ভরা। তো তাহলে কি আমার স্বামী আমার আল্লাহ আমাকে দান করেন নাই? আমার আল্লাহ পাক আমাকে দান করিয়াছেন বিদায় আমি আমার প্রিয় স্বামীকে পেয়েছি। তাহলে আপনি কি বুঝবেন যে আমার স্বামীকেই যাকাত দিব? আমি কিন্তু এক্সাম্পল নিয়ে এসেছি। যেমন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করিয়াছে, কিন্তু সেই সৎনী পত্নীকে মেনে নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, মেনে নেওয়া যাচ্ছে না। তাহলেই আমাদের আত্মার কলুষিত থেকে গেল, আত্মা পরিশুদ্ধি হইল না। আর যদি আমরা আমাদের অন্তরে এইটুকু বিশ্বাস আল্লাহর দরবারে আনিতে পারি যে, হে আল্লাহ, যদিও আমার সৎনীর উসিলায়, আমার সৎনীর মাধ্যমে আমার স্বামীকে তুমি নিয়েছো, তোমার জিনিস তুমি নিয়েছো, আমাকে দিলে তো আমি পাবো, এজন্য আমি কেন আমার আত্মায় কলুষিত করিব? তাহলেই কিন্তু আমার আত্মা পরিশুদ্ধ হয়ে গেল। আর যদি আমি প্রচেষ্টায় থাকি যে আমার স্বামীকে উনি বিবাহ করলো কে, বা উনি আমার স্বামীর ঘরে আইলো কে, আমার স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই কি করতেছে, মানে রাগান্বিত অবস্থা, ষড়যন্ত্র,
এবং বিচার কার্যালয়ের জন্য এদিক সেদিকে মানে যাওয়া, কার কাছে গেলে আমার এই ঝামেলা মুক্ত হব, এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া, ইহাতে কিন্তু এই বিষয়টি আরো জটিল হয়ে যায়। কখনোই সেই আত্মার কলুষিত আসে না, আরো বেশি আত্মার জ্বালা আরো বেড়ে যায়। তাহলে আমার আত্মা প্রসিদ্ধ হইল না। তাই বলে কি আমি আমার স্বামীকে ছেড়ে দিব আরেকজনের হাতে? না, এখানেও কিছু কথা আছে। আল্লাহ এর সমাধান দিয়েছেন কোরআনে, যে তুমি নিজের হাত একেবারে প্রসারিত করিও না, যাহাতে তুমি নিঃসহায় অসহায় হয়ে পড়ো। এখানে বিষয়টা হইল আত্মা আল্লাহর দরবারে কতটুকু সুখ শান্তি এবং তাহার কার্যালয়ের প্রতি কতটুকু সহ্য অধৈর্য, এটাই পরীক্ষা। আল্লাহ এটাই পরীক্ষা করেন। আবার আরেকটি এক্সাম্পল, যেমন আমার আদরের ছেলে সন্তান, এই সন্তান যতদিন প্রাপ্য বয়স্ক না হয় ততদিন আমার হাতেই লালিত পালিত হয়। আমি তাহাকে খাওয়াই পড়াই সবকিছু করাই, সে আমাকে সম্মান করে আদর করে। কিন্তু এক সময় এই সন্তানকে যখন বিবাহ করাই, তখন আমার মতো একজন নারীর হস্তে আমার সন্তানটি, আমার ছেলেটি অধীনস্থ হয়ে গেল। তখন আমার খবর রাখার মতো তার হাতে সময় কমে গেল। ইহাতে কি আমি বিচলিত হইব? না, ইহাতে যদি আমি বিচলিত হই তাহলে আমার আত্মা পরিশুদ্ধ হয় নাই। এবং এই ঘরে যিনি আমার বৌমা হয়ে আসতেছে, তিনিও যদি মনে করেন যে আমি আমার নিজের মাকে ছেড়ে অন্যের মায়ের কাছে এসেছি, তাহলে এটা দুনিয়ার বিধান, এটা আল্লাহর বিধান, আমাদের এভাবেই মেনে নিতে হবে। তাহলে কিন্তু তারও আত্মার কলুষিত থাকিল না, আত্মা পরিশুদ্ধি হয়ে গেল। আর আমরা যদি এভাবেই নিজ আত্মাকে পরিশুদ্ধ করে থাকি, তাহলে নিশ্চয় পরিবারে শান্তি শৃঙ্খল আসিতে পারে। আর আল্লাহ পাক এভাবেই আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলেছেন, এভাবেই নিজের জাকাত প্রদানের কথা বলেছেন। কিন্তু আমরা এই জাকাত কিভাবে কার কাছে দিব, এটা হচ্ছে আমাদের মূল কন্ডিশন। তো আমি জানি যে আল্লাহর পক্ষ থেকে যেই রাসূল আমাদের প্রতি অবতারিত হইয়াছে, আমরা সেই রাসূলের নিকটে আমাদের আত্মা পরিশুদ্ধ করার জাকাত দিয়ে দিব। কারণ আমার রাসূলের কার্যালয়ে আমার আত্মা ধৈর্যশীল হবে, আমার আত্মা অধৈর্য হবে না, কলুষিত হবে না। এই জন্যই আমরা সেই রাসূলের নিকটে আমাদের আত্মার জাকাত দেব, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করিব। কিন্তু এখানে আরেকটি কথা আসিয়া যায় যে জাকাতের ঘরে অনেক সময় ডাকাত আসে। কেননা যিনি জাকাত প্রদান করেন তাহাকে ইবলিসের দলেরা, ইবলিস বলতে চাই না, তারপরেও মুখে আসিয়া যাচ্ছে, ইবলিসের দলেরা কি করে, সে যেন জাকাত দিতেই পারে, সে যেন ধৈর্যশীল হয়েই গেছে, তাহলে তাহার সব কিছু কাইরে নিতে চেষ্টা করে। তাহার জীবন জীবিকা নির্বাহের কোনো
ব্যবস্থা রাখে না, মানে পরীক্ষা করে, তাহলে এখানে কিন্তু আল্লাহর সমাধান এটাই যে সূরা বাকারার মধ্যে এই প্রমাণই রেখেছে যে অতিরিক্ত কিছু আমার খেয়ে পরে যা বাঁচে সেই অতিরিক্ত যেটা ওটাই আমি জাকাত দিব। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার কথাগুলো যুক্তিসম্মত হয়, তাহলে শেয়ার করে অন্যদেরকে জানাইয়া দিন। আর যদি আমার কথাগুলো অসঙ্গত হয় তাহলে কমেন্ট করে আমাকে শুধরাইয়া দিন, আমাকে ভুল সংশোধনের সুযোগ দিন। আমি এটাই আপনাদের কাছে আশাবাদী। আমিন।